সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ জ্বালানি তেল হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়। তো ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের জেরে ইরান বলছে যে ওই হরমুজ প্রণালীতে তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য ওই প্রণালীটি তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এরকম একটি পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাহরাইন একটি প্রস্তাব করে যে হরমুজ প্রণালীটি উন্মুক্ত করার জন্য, যাতে আগের মতো নির্বিঘ্নে সবাই চলাচল করতে পারে, এজন্য সেখানে যেন জাতিসংঘের সমর্থনে সামরিক হস্তক্ষেপ করা হয়। এই প্রস্তাবে চীন রাশিয়ার সাথে নতুন করে ফ্রান্স ভেটো দিয়েছে। অর্থাৎ এই ধরনের প্রস্তাবে চীন রাশিয়া যেরকম একমত নয়, তাদের সাথে নতুন করে যুক্ত হয়েছে ফ্রান্স। এটি খুবই বলতে গেলে এই সিদ্ধান্তটি ইরানের পক্ষে গিয়েছে। তো এই নিয়ে দেশ রূপান্তর পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, চলুন দেখি সেখানে বিস্তারিত কী উঠে এসেছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে না রাশিয়া, চীন, ফ্রান্সের, এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে যে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পথটির উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ইরান। দেশটির সামরিক বাহিনী বলছে প্রণালীটি তাদের নৌবাহিনীর দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এটি ইরানের শত্রুদের জন্য বন্ধই থাকবে। অবরোধের জেরে গত এক মাসে পারস্য উপসাগরে কমপক্ষে 2190টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে। এসব জাহাজের মধ্যে 320টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার রয়েছে। এর ফলে একদিকে যেমন উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রপ্তানি হুমকির মুখে পড়েছে, অন্যদিকে বিশ্বের বহু দেশে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এমন পরিস্থিতিতে বল প্রয়োগ করে হরমুজ প্রণালী খোলার অনুমতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে উপসাগরীয় দেশ বাহরাইন। একজন কূটনীতিক ও জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আরব দেশগুলো এমন একটি প্রস্তাব আনে যাতে জাতিসংঘের মাধ্যমে বল প্রয়োগের অনুমতি দেওয়া হয়, যাতে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক রাখা যায়। আজ শুক্রবার 3 এপ্রিল প্রস্তাবটির উপর ভোটাভুটি হওয়ার কথা ছিল, কিন্তু ভেটো ক্ষমতাধর 3 দেশের বিরোধিতার কারণে উদ্যোগটি ভেস্তে গেছে। রাশিয়া, চীন ও ফ্রান্স জানিয়েছে তারা নীতিগতভাবে এমন কোনো প্রস্তাবের বিরোধী যেখানে সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেয়। জাতিসংঘে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ইস্যুতে চীন ও রাশিয়াকে বরাবর ইরানের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে, তবে অন্যতম ভেটো ক্ষমতাধর ফ্রান্স এবারই প্রথম কার্যত ইরানের পক্ষে অবস্থান নিল। অর্থাৎ বলছে যে যেহেতু চীন এবং রাশিয়া ইরানের অন্যতম মিত্র হিসেবে পরিচিত, তো বিভিন্ন ইস্যুতে জাতিসংঘে তারা বলতে গেলে প্রায় সবসময় ইরানের পক্ষে তারা দাঁড়ায়। তবে যেটি উল্লেখ করার মতো সেটি হলো যে এবারই প্রথম ফ্রান্স, চায়না ও রাশিয়ার সাথে ইরানের পক্ষে দাঁড়ালো, এবং এই যে নতুন করে ফ্রান্স ইরানের পক্ষে দাঁড়ালো, এটি অনেক গুরুত্বপূর্ণ। এবং কি বলছে ফ্রান্স, কেন তারা ইরানের পক্ষে দাঁড়িয়েছে, যার ইঙ্গিত দেয় গত বৃহস্পতিবার দেশটি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বক্তব্য থেকেই পাওয়া গিয়েছিল। এদিন দক্ষিণ কোরিয়ার সফরকালে তিনি সাংবাদিকদের বলেন, কিছু লোক সামরিক অভিযানের মাধ্যমে বলপূর্বক হরমুজ প্রণালী মুক্ত করার ধারণাকে সমর্থন করছে। তিনি বলেন, এটি এমন একটি বিকল্প যা আমরা কখনোই সমর্থন করিনি, কারণ এটি অবাস্তব। তিনি আরও বলেন, সামরিক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালী মুক্ত করতে অনন্তকাল লেগে যাবে এবং যারা এই প্রণালী দিয়ে যাতায়াত করবে তারা ইরানের বিপ্লবী বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মুখে পড়বে। ম্যাক্রি স্পষ্ট জানিয়ে দেন, সংঘাত শেষ হওয়ার পর হরমুজের মধ্য দিয়ে অবাধ যাতায়াত নিশ্চিত করতে একটি জোট গঠনের জন্য ইউরোপীয় ও অন্যান্য মিত্রদের সঙ্গে কাজ করবেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি যে এই প্রণালীটি অবশ্যই পুনরায় খুলে দিতে হবে, কারণ এটি জ্বালানি প্রবাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এটি কেবল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমেই
সম্ভব। তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হলো যে ফ্রান্সের প্রেসিডেন্ট যে কথাটি বলেছেন এটি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তিনি বলছেন যে হরমুজ প্রণালী আগের মতোই এর স্বাভাবিক যে চলাচল সেটি অবশ্যই প্রয়োজন, তবে সেটি সামরিক অভিযানের মাধ্যমে নয়। কারণ সামরিক অভিযানে গেলে ঝামেলা আরও বাড়বে, এবং বলছে যে সেখানে আমরা যদি ইরানের সাথে ঝামেলা বাঁধাই তাহলে সেটি মানে অনন্তকাল ধরে চলবে, কখনোই এটি শেষ হবে না, এবং এটি কখন শেষ হবে তাও কেউ জানে না। তিনি সামরিক যে পদক্ষেপ তার চেয়ে বরং তিনি বলছেন যে ইরানের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে এবং আলোচনা করে এটি সমাধান করা যেতে পারে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন না। তিনি মনে করেন যে মাস্তানি করে গুন্ডামি করে এই হরমুজ প্রণালী তিনি খুলতে পারবেন, যার লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। বরং তিনি যত কঠোর হচ্ছেন তত পাল্টা আক্রমণের শিকার হচ্ছে তার অন্যতম মিত্র উপসাগরীয় অঞ্চলের মিত্র আরব দেশগুলো। অর্থাৎ সবশেষ তিনি যখন ইরানে আলোচনার কথা বলছেন তখন ইরানের অন্যতম বৃহৎ একটা সেতুতে আঘাত করে সেটিকে উড়িয়ে দেওয়া হয়েছে। তার পাল্টা জবাবে ইরান বলছে উপসাগরীয় অঞ্চলের প্রায় 8 থেকে 10টি সেতুর তারা নামের তালিকা প্রকাশ করেছে, যে এগুলো হামলার লক্ষ্যবস্তু হিসেবে তারা চিহ্নিত করেছে এবং যে কোনো মুহূর্তে এগুলো উড়িয়ে দিতে পারে। অর্থাৎ শক্তির পাল্টা যে জবাব তা শক্তি দিয়েই দেওয়ার চেষ্টা করছে ইরান। ঠিক এই জায়গাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফ্রান্সের প্রেসিডেন্টের যে ভিন্ন মত তার স্পষ্ট নমুনা দেখতে পাওয়া যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে ফ্রান্সের প্রেসিডেন্টের যে প্রস্তাব সেটি অনেক উত্তম, এবং দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।